সাবধানে যাবে, হ্যাঁ, টাটা। সমস্ত টিফিন খাবে, আর যা মিসরা লিখবে বোর্ডে সব লিখে আনবে। ডায়েরিটা দেবে, ডায়েরিটা বলেছে দিতে, যদি দেয় তাহলে তুমিও দেবে। টাটা, স্লোলি যাও। বড় হয়ে গেছে, বাবার আগে আগে হয়ে যাচ্ছে। তোর কি খবর? দিদি ওঠার আগে উঠে পড়ে দুষ্টুমি করিস কেন রে? না তুই বল না, এত সকাল সকাল তোর কোন স্কুল আছে, কলেজ আছে, কি আছে তোর? পড়া নেই, শোনা নেই, এখন এই সমস্ত করিস? এখানে সব নিচে, সব জামার নিচে এই ঘাগরা পরতে হবে না? দিদির এই বড় স্কার্টটা, অদ্ভুত ব্যাপার। আবার এদিকে গেট করে বসলো, দিদি চলে গেলে একটু মনটা আপসেট হয়। দিদিকে আমি দিয়ে পাঠাই যে, সেগুলো আবার দেখি যে কী হচ্ছে। কালকে একখানা টুথপেস্ট থেকে ব্রাশ পাওয়া গেছে, সেটা উনি সকাল থেকে নিয়ে ব্রাশ করছেন, কালকে রাতেও করেছেন। ও ডাকলো বুড়ি, 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 বুড়ি গো। গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন অলসো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মোম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠলাম, মেয়ে স্কুলে গেল। তারপর আজকে ঘটনা শোনো। আজকে আমি এত ঘুম পেয়েছে যে মোহর ঘুমিয়ে গেছে, আমিও ওর সাথে চাটা খেয়ে তারপরে যে ঘুমিয়েছি। 10টার সময় ঘুম থেকে উঠেছি। ওর বাবা অনেকবার ডেকেছে, বুঝতে পারছি যে ও গালিমন্দ করছে, মানে বলছে ওঠো, এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ কেন, কাজ সেরে নাও, রোদ উঠবে, সবই ভালো কথা বলছে। কিন্তু আমি চোখই খুলতে পারছি না, এত টায়ার্ড লাগছে। এত রাতে উঠে মানে শুয়েছি, প্রায় 1টা বেজে যায় শুতে। এত ভোরবেলায় উঠতে তারপরে খুব টায়ার্ড লাগছিল। যাই হোক, 10টার সময় উঠে ব্রেড আর অমলেট খেলাম। ওটা শেয়ার করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠে এমন লাগছে যে কি বলবো, অসময়ে ঘুমিয়ে গেলে যা হয়। রান্নাবান্নাও সিম্পল করছি, ডাল আলু ভাজা, ভেন্ডির তরকারি, এইগুলো। আলু ভাজা ডাল নতুন করছি, ভেন্ডির তরকারি আছে। আর সবজি বলতে তেমন কিছু সবজি নেই বলে অন্য সবজি ভাজাভুজি কিছু করতে পারছি না। পটল থাকলে, পটলের এখন আমাদের এখানে হিউজ দাম বেড়ে গেছে, 100 টাকা কিলো হয়ে গেছে। মাঝে কমেছিল, তাই পটলও আনা হচ্ছে না। তো এই হলো ব্যাপার। আর এইদিকে ডিমটা ওই পোচ করে বা ডিমের যে কারি হয় ওই টাইপের করে নিচ্ছি। তো এই হলো ব্যাপার। তো দিনও শুরু হয়ে গেছে। আমি অনেকক্ষণ পরে এলাম, একটু কাজটা এগিয়ে নিলাম, কারণ এরপরে বেরোতে হবে। আর প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো। আমি এখন কটা বাজে এখন, গুড আফটারনুন বললাম যে, কিন্তু এখন 12টা বাজেনি, 11টা 56 বাজে। তো ডাল ঠাল হয়ে গেছে, সম্বর দেওয়া হয়ে গেছে। এখন যাব ডিমের ওইটা দেখাবো তোমাদেরকে। চলো দেখতে থাকো ব্লগটা। আশা করি আজকেও একটা ভালো সুন্দর ব্লগ উপহার দিতে পারো। আমি 70 কেজি কাটুন নিয়ে আনতে বেরিয়ে গেছি, কিন্তু মেয়ের কেন জানি না বাসের জিপিআরএস কাজ করছে না, দেখতে পেলাম না কোথাও। কোথাও যে বাসটা আছে, রোদ দিয়েছে।
পৌঁছে গেছি, এখন এসে দাঁড়িয়ে আছি আর একটা ফাঁকা টোটোতে ও চাপবে। তো এখন বসে আছে উনি, ঠান্ডা দেখো, উনি টোটোতে বসে আছেন। আপনি টোটো করে কোথায় যাবেন? আপনি টোটো ভাড়া এনেছেন? জুতো খুলে যাচ্ছে আর না, আপনি টোটো ভাড়া আনেন কিছু না, টোটো চলবে না। বসো বসো বসো। হ্যাঁ, ওর জল তেষ্টা পেলে খায়, কি করবে, জল খেতে হবে। কি করছো? ধরবে না। হ্যাঁ, এটা দাদা। মামা সাবধানে, 5টা বাজে 10 বাজে, এখন খেতে বসছি। এই যে এখানে সাবধানে মানে সাবধানে লাগে না যেন। এটা হলো ডাল, আলু ভাজা, সাবধানে মানে বি কেয়ারফুল, ভেন্ডির তরকারি আর এই যে ডিমটা, এটা আমার মা। চলো খেয়ে নিই ফটাফট। আমি ওর ঘুমের তোরে আছে, ওকে আর দেখাচ্ছি না। মাম্মা পড়ে উঠেছে, এখন এইখানে খেলছে। তোর হোলি শেষ হয়নি মোহর? ঘুম থেকে উঠে তুমি এমনি খেলছো? মোহর, মোহর, তুমি এখনো পিচকারি নেই? তোমার সারা বছর হোলি? ও মোহর, এখন আর রং বেরোবে না, রং ফিনিশ হয়ে গেছে। ওর হোলি চলছে এখনো। ঘুম থেকে উঠে ছোটবেলায় হাই তোলে। তুমি ঘুম থেকে উঠে কেন, তুমি এক কাপ চা খেতে পারতে তো কড়া করে? না তুমি কি না, যে বলেছি একে ওর বাবা বলছে চা দাও। বাবা রে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। চুল টুল আছড়ে এখন সন্ধ্যে পুজো দেবো, কিন্তু শরীরটা এতটা খারাপ লাগছে কি বলবো, মাথা ঘাড় ব্যথা করছে আর ভীষণ ল্যাথার্জি লাগছে। রেস্ট পেয়েছি আজকে, তবুও এটা আমার শুধু বারবার করে মনে হচ্ছে থাইরয়েডের কারণে। থাইরয়েডটা চেক করাবো বলেও হচ্ছে না, দেখি করাবো। মামামের কালকে স্কুল আছে, দেন 2 দিন ছুটি আবার। তো ঈদ আর ওদের কি টিচার ট্রেনিং না কিছু একটা ব্যাপার আছে। তো আমার এত শরীর খারাপ লাগছে, আমি কোনো কাজ করতে পারছি না। তো বলে ওকে, ওর বাবাকেও বললাম, বললো হ্যাঁ থাইরয়েড টেস্টটা করাবো। এখন মেয়েরা ওই ঘরে আছে, ওকে পড়তে বসাতে হবে। পুজো টুজো দিয়ে নিয়ে পড়তেটা বসাবো। মাথার চুল আঁচড়ায়নি, চোখ মুখ দেখে বুঝতে পারছো যে একটা হয় না, শরীর খারাপ লাগলে ভিতর থেকে অসুবিধা লাগে, মানে কিছু ইচ্ছা করে না সেটা। আর থাইরয়েড বেসিক্যালি যদি বেড়ে যায় তখন সত্যি মানে শরীরটা মানে কি বলবো, ল্যাথার্জি লাগে। তো যাই হোক, অনেক দিন থাইরয়েডের ওষুধ বন্ধ। আগে যে ব্যাপারটার জন্য আমি একবার ডাক্তার দেখাচ্ছিলাম, সেই সময় থেকে ডাক্তারবাবু বললেন থাইরয়েড কমে গেছে, তাই ওষুধটা বন্ধ। কিন্তু এখন মনে হচ্ছে আমার কিছু অসুবিধা হচ্ছে, হয়তো থাইরয়েড না ধরা পড়লেও আমাকে ডাক্তার একবার কাছে যেতে হবে। এতটা কেন শরীরটা খারাপ লাগছে বুঝতে পারছি না। এই দেখো মেয়েরা পরে যে টান টান করবো, তারপরে জামা কাপড়কে যে জায়গা মতো রাখবো। ওই দেখো মশারি টশারি সব এগুলো কাঁচা জিনিস, কিন্তু রাখিনি, রাখবো।
এরপরে নালে সন্ধ্যেও বেশি হয়ে যাবে, সন্ধ্যেবাতি দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। ওই এদিকে আয়, কতগুলো জামা পরেছিস? তরোয়াল নাকি? প্যান্ট খুলে যাচ্ছে, স্কার্ট খুলে যাচ্ছে, তরোয়াল গিরি। বলবো আর তোকে ভাষা নেই আমি। এদিকে এসো, স্কার্ট ঠিক করি, তারপরে ঝাঁট দেবে। দিদি ঘুমিয়ে গেছে, চলে এসো। দিদি সকালবেলা স্কুলে যাবে। চলো দিদি ঘুমা, চলো চলো এঘর থেকে চলো। তো রাতে এখন বাজে 12:30। এখন খাওয়া দাওয়াটা করে নেবো। আজকে সেভাবে ব্লগ করতে পারিনি গো, শরীরটা বেশ খারাপ লাগছিল, তাই ওকে পড়ানো, তারপরে বই টইগুলো এখনও পর্যন্ত আমারও মগজস্থ হচ্ছে না কোনটা কিভাবে দেবো, মানে এখনও সেট হয়নি তো, নতুন তো এই হলো ব্যাপার। তাই সেদ্ধ ভাত করলাম রাতে, ডিম সেদ্ধ। এই যে ডিম সেদ্ধ আমার, ওর হলো ডিমের অমলেট, আলু সেদ্ধ আর ঝিঙে সেদ্ধ, এই হলো আজকে রাতে। আর সকালের ডাল আছে, চলো খেয়ে নিই। আবার মাথাটা যন্ত্রণা করছে, ওষুধ খাবো। কালকে চেষ্টা করবো আমি যদি পারি তো একটুখানি এই থাইরয়েডটা চেক করে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, নাহলে সকালবেলা আসবো। ভিডিওটা কালকে আর কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে শেষ করতে এলাম। চলো সারাদিন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। চলো সাথে থাকো, দেখতে থাকো। আসছি কালকে আবার সুন্দর একটা ভিডিও। আজকের মতন টাটা, টেক কেয়ার।